আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে হচ্ছে খাসির ভুঁড়ি বা বটভাজা রেসিপি। তো দেখে আসি রেসিপিটা। তো এখানে প্রথমে আমি প্রায় 700 গ্রাম মতো ভুঁড়ি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এই ভুঁড়ি রান্নার জন্য এখানে হাফ কাপ পেঁয়াজ, হাফ কাপ রসুন, আদা আর হচ্ছে মরিচ ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আর এদিকে চুলায় কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল। এইবার তেলটা গরম হয়ে এলে ভুঁড়িটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ লবণ আর হচ্ছে 2 টেবিল চামচ করে লাল মরিচের গুঁড়া আর কিছু গরম মশলাও তেজপাতাও দিয়ে দিলাম। এইবার তেলের সাথে ভুঁড়িটা আমি কিছুক্ষণ ভেজে নেব যেন ভুঁড়ির যে এক্সট্রা কোনো গন্ধ থাকলে সেটা চলে যাবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি কিছু আলু কুচিও দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের টেস্ট অনুযায়ী আলু কুচিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি আর যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা। এবার মশলাটার সাথে ভুঁড়িটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি ঢেকে দিচ্ছি। এভাবে মৃদু আঁচে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। অল্প আঁচে কষাতে হবে যেন নিচে লেগে না যায় আর ভুঁড়ির ভেতরটা আস্তে আস্তে কুক হতে থাকে। তো ভুঁড়িটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন এখানে আমি হাফ কাপ মতো পানি অ্যাড করব। এই পানিটার মধ্যে দিয়েই ভুঁড়িটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর ভালো মতো রান্নাও হয়ে যাবে। এবার আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না করে নিয়েছি আর পানিটাও শুষে গেছে আর ভুঁড়িটা কিন্তু পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার ক্যামেরার জন্য খুব বেশি ভালো দেখাচ্ছে না, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি সবসময় ভুঁড়িটা এভাবেই রান্না করার চেষ্টা করি। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।